হ্যালো বন্ধুরা, চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভাবছিলাম যে অনেকদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, তো ভাবছি আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান হচ্ছিলো। আর এই যে আমি এখন আছি চায়ের দোকানে, শিব মন্দিরে চায়া খেয়ে সকালে শুরুয়াত করে বেরোলাম। তো চলো নতুন লোকেশনে রাস্তাটা দেখিয়ে দিই আপনাদেরকে। আর আজকে যাচ্ছি নতুন লোকেশনে। তো আজকে সর্বপ্রথম চলে আসবে মাটিগাড়া ব্রিজ হয়ে যেতে হবে আমাদেরকে। আর আমি ওই লোকেশনের জন্য আগে অনেকজনের কাছে অনেক শুনেছি যে অনেক ভালো আছে, তো ওটার জন্য ভাবছি একাই চলে গেছি। তো আমি চলে আসছি খাপড়াইল মোড় থেকে। খাপড়াইল মোড় থেকে সিধা চলে যাবেন বাঁ দিকে একদম সিধা চলে যাবে। এখানে চলে আসবে চেকপুর অব্দি, সিধা চলে গেলো মিরিক, রাইট সাইড হয়ে গেলো রোহিণী। আমাদেরকে চলে যেতে হবে রোহিণীর দিকে। তো চলো সামনে, তো এখানে সামনে বলে তো অনেক পুলিশ থাকে, কিন্তু আজকেও তো দেখতে পাইনি। তো ওটাই ভালো ছিল, কিন্তু কেন কি বৃষ্টির জন্য সবাই মানে ভিতরে ছিল, রুমে ছিল। আর এখন চলে আসছি রোহিণী চেকপোস্ট, টোল গেট যেটা বলে, যে টোল গেটে এখানে চলে আসবেন। এখানে সরস্বতীপুরের চাঁদা কাটে। তো এখানে চাঁদাটা কেটে যাবে, 10 টাকা করে নেবে। আগে তো নিত না, এখন নেওয়া শুরু হয়েছে, কিন্তু মানে অনেক দিন ধরে নিচ্ছে। কিন্তু কেন নিচ্ছে এটা আজ পর্যন্ত আমি জানতে পারিনি। তো প্রথমে সরস্বতীপুরের চাঁদাটা কাটলাম। তো চলো দেখিয়ে দিই যে নতুন লোকেশনের জন্য যে আপনাদেরকে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হবে রাস্তাটা। কেন এখন সিধা হতো না আমাদের লোকেশনের দিকে। আচ্ছা, ওই জায়গাটা হলো যেরকম আমরা এদিকে আসলাম, এটা ভালো করে দেখে নাও। ওটাকে এই যে এখন যেটাকেই দেখতে পাচ্ছ, ওই পাশে রাস্তাটা আছে, সিধা নিচে চলে যায় একদম টোল গেট অব্দি। আর এই পাশ দিয়ে হলো আসার জন্য। আর আমাদেরকে এর আগেই যে বাঁ দিক হয়ে যে রাস্তা চলে গেলো রোহিণীর আগে, তো আমাদেরকে এখন এই পাশ দিয়ে যেতে হবে আমাদের লোকেশনের জন্য। তো এখান থেকে সিধা চলতে থাকবে, সিধা চলতে চলতে যতক্ষণ না এই যে টার্নিংগুলো আসবে, টার্নিংটা পার করে শুধু মিডলে যদি ফটো তোলা যদি ইচ্ছা হয় তো আরামসে তুলতে পারবে। কুয়াশা যদি না থাকে, কুয়াশা না থাকলে আসবেন, রোদ থাকলে। আর এখানে সিধা এখানে এসে দেখতে পারবেন, এখানে যেটা বাস স্ট্যান্ডের মতন আছে, যেখানে বাসের জন্য সবাই দাঁড়িয়ে থাকে। বা এখানে দেখবেন তার পাশেই প্রিমিস কিচেন লেখা আছে। প্রিমিস কিচেনের পাশে দেখবেন ছোট্ট করে গলি চলে যাচ্ছে, রাস্তাটা যে আছে, যেটা হচ্ছে আমাদের মেন লোকেশন। তো এই যে দেখেন এখানে যে স্কুটিটা বেরোচ্ছে, এই দিক দিয়ে সিধা চলে যাবেন ভিতরে। এখান থেকে সিধা চলে যাবেন যেখানে জায়গা থাকবে গাড়ি রাখার জন্য, ওখানে গাড়ি আরামসে রেখে দেবে। আর এখানে দাদা বা দিদি বসে থাকে, যেখানে কিছু খাওয়ার যদি থাকে তো এখানে অর্ডার করে দেবে। कैसे मिलता है जी? मोमो कितना पड़ेगा? এই দেখো এখানে অর্ডার দিলাম, এখানে দোকান, এখানে ওখানে গাড়ি রেখে এখানে একটা গাড়ি রাখলাম আমার বাদলকে। তো থাক, এখন আমরা যাচ্ছি উপরে। আর একটা ভাইয়ের আসার কথা ছিল, তো ভাই তো আসতে পারলো না, জ্বর ছিল দেখে। তারপরে কি বললাম, ঘুরতে গেলে তো 2-3 জন লাগে না, মন থাকলে ইচ্ছা থাকলে একাই যাওয়া যায়। তো চলো রেনকোট উপরে বাইরে ওদিকে যে বৃষ্টি, তাও চলে আসি এখন, দেখি যাই। আর এখানে তো মোমো, চা, জলে একটু অর্ডার দিলাম, বলছে উপরে দিয়ে আসবে। তো দেখি জায়গাটা উপরে দাঁড়া, এখানে জিনিসগুলো আগে ব্যাগ থেকে রাখি, তারপরে একটু এদিকে উঠি, দেখবো কি আছে কি না আছে। তার এই যে দেখো সব জিনিসপত্র রাখছি। আর এই যে দেখো আমি রেডি আছি, হয় চপ্পল টপ্পল পরে। এখন দেখি এদিকে, তারপরে বাপরে বিয়ারের বোতল দিয়ে রাস্তা করেছে। না বলবো না, অনেক ভালো জায়গা আছে, এখানে বসার জায়গা আছে। আর সবচেয়ে ভালো জিনিস হলো হেলমেট নিয়ে আসো, এখানে এসে বসো বা ওখানে বসো, কোনো চাপ নেই, ওখানে বসতে পারো, কোনো চাপ নেই।
খালি আজকের দিনটা কি হলো কি বৃষ্টি পড়ছে থেকে এত কুয়াশার জন্য অত ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। দেখো নেক্সট টাইম আবার আসবো তোমাকে ভালো করে দেখাতে পারবো, যখন এই কুয়াশাটা থাকবে না। তো আমি তো একাই আসছি, এরপরে বাদে কি ভাই বন্ধুগুলোর সাথে আসবো। এই যে দেখো সবাই এখানে বসে আরামসে এনজয় করে সুন্দর ভিউ দেখে একটা আলাদাই খুঁজি। যেরকম ধরো ওই যে এখানে বসো আরামসে, গার্লফ্রেন্ড নিয়ে বসো বা বন্ধুদের সাথে বসো। আর এটা যদি কুয়াশার জন্য বারবার বলছি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, নাহলে এই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়, হাট হাট ভালো করে দেখা যায়। আর আমি মেন জিনিস বলতে তো ভুলেই গেছিলাম। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আপনারা দেখছেন সাগর এশিয়ার ব্লগ। তো এখন তো কী করবো, বাড়ি ওখানে বৃষ্টি পড়ছিল, আর সবাই তো যার যার মতো বাড়িতে। এখন আমি তো আর বাড়িতে থাকার মতো ছেলে না, তো রেনকোট নিয়ে বেরিয়ে গেছি ঘুরতে। তো আজকে তো একাই যে এখন থেকে আস্তে আস্তে ডেলি বা ডেলি না হলেও সপ্তাহে একটা ভিডিও দিবই, কেন কি এই কদিন কাজের চক্করে অত ভালো করে দেওয়া হয়নি। এখন আবার ওই ভিডিও দেওয়া আবার ঘোরা চালু হবে। আর এখন যদি আমি বাইকে বা কোনো জায়গায় ঘুরতে যাও, যদি ব্লগ যদি নাও দিতে পারি তো অসুবিধা নেই, কোনো কাজের ভিডিওগুলাই দেবো যে কী কাজ করি। এইখানে যদি বসো আরামসে, তারপরে এই পাশটা দেখো। নেক্সট টাইম আবার আসবো, এখানেই সেম জায়গায় আসবো, তখনকার ভালো করে দেখিতে হবে। এই যে দেখো যেমন সবাই এনজয় করছে, গার্লফ্রেন্ড নিয়ে কেউ বন্ধুগুলো নিয়ে পার্টি করছে, কিন্তু সবারই একটা প্রবলেম, তো ভালো ভিউ পাচ্ছে না, কেন কি কুয়াশা দিয়ে পুরো ঢেকে গেছে, বৃষ্টি পড়ছে যে বৃষ্টি। আর যেটা বলছিলাম যে উপরে এসে দিয়ে যাবে, এই যে একটা কাকিমা এসে দিয়ে গেলো মোমো চা জল। তো এখানে বসে এখন এগুলা নিয়ে যাবো আমি ও পাশে, নিজে আরামসে কুয়াশা দেখবো আর খাবো। কি করো, কুয়াশা দেখা যাচ্ছে এখন গতি নেই যে ওয়েদার আসি, কিন্তু মেন তো হলো ঘোরাটাই। মোমো এনজয় করছি, এই সুন্দর একটা কিউট বিয়ার, সুন্দর একটা কিউট বিড়াল চলে আসছে। হ্যালো বলো তো, হ্যালো হ্যালো হ্যালো, এই তো হ্যালো। মোমো খাই এটা, আগে খাও এটা। বাহ, বিড়ালটা সুন্দর মোমো খাচ্ছে তো। খাও, আসো আসো, আয় আয়, খাবা নে, আয় আয়, খাও আরামসে। চল তুমিও খাও, আমিও ভাই। এই যে দেখো ধীরে ধীরে মেঘটা সরছে, এখন ধীরে ধীরে কুয়াশা সরছে, কেন কি এখন ধীরে ধীরে রোদ্দুর আসছে। এখন দেখি জায়গা যদি ভালো করে কুয়াশা যদি সরে তো ভালো করে দেখাতে পারবো। চলো আগে খাইনি, তারপরে দেখাচ্ছি ওই পাশে কি কি আছে আরো। এই যে দেখো তখন কত ভালো করে দেখিতে পারিনি, এই যে এখন এই যে যেতে পারবা বা ওখানে বুঝতে পারবা। আর এখন এই যে রোদ্দুর আসছে বলে এখন আরো ভালো করে দেখা যাচ্ছে, ওটার জন্য আবার ভালো করে করে নিচ্ছি। কথা বলবো ডাইরেক্টলি যে জায়গাটা অনেক সুন্দর লাগলো আমার, খুবই ভালো লাগলো। কেন কি জানিও না, আমরা এত বছর ধরে এই পাহাড় তো ঘুরেই যাচ্ছি, কিন্তু এরকম জায়গা ওরকম ফট করে খুঁজে পাইনি। হট করে কেউ বললো এখানে এখানে অ্যাড্রেস বললো, যে বললো এখানে অনেক ভালো ভালো জায়গা আছে, বসার জায়গা আছে, দেখতে পারবি যায়, ভালো ভিউ পাবি। তো আসলাম, বৃষ্টি থাকতেও তাও খালি ভালো ভিউটা খালি দেখাতে পারলাম না আপনাদেরকে। তো অসুবিধা নেই, পরবার যখন আসবো ভালো করে দেখাতে পারবো। আর এখন একটু বেরোলাম, আর এখন একটু ভিডিও বা ফটো একটু শ্যুট করবো, কারণ একাই আছে এখন। তো চলো এখন বাড়াবো এখান থেকে। তো এখন বেরোয় যাই বাড়ির দিকে, কেন কি অনেক টাইম হয়ে যাচ্ছে। দেখো আবার কুয়াশা চলে আসছে, তো এখন বেকার এখানে থেকে কোনো লাভ নেই। পরে আবার আসবো, তো যখনকার একটু রোদ্দু থাকবে তখনকার ভালো করে ভিউটা দেখাতে পারবো। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলবেন না। See you.